মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলেন, আমার শিশু সন্তান যখন আমার গর্ভে আসলো, গর্ভে আসার পর আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালীন সময় আমার সন্তানকে নিয়ে আমি আরবের উত্তপ্ত বালুর মধ্যে হাঁটা চলাফেরা করতাম। অন্যান্য মানুষের পায়ের মধ্যে টুসা উঠে যেত, কিন্তু আমি আমার শিশু সন্তানকে পেটের মধ্যে ধারণ করে আমি জমিনের মধ্যে হাঁটতাম। আমার পায়ের মধ্যে টুসা উঠতো না, পায়ের মধ্যে গরম পর্যন্ত লাগতো না। নবীজির মা আমেনা বলেন, আরবের লোকেরা কুয়া থেকে পানি তোলার জন্য হাতের মধ্যে রশির দাগ পড়ে যেত, টুসা উঠে যেত। আমি যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করে আমি কুয়ার কাছে যেতাম পানি উত্তোলনের জন্য। আমি পানির বানার জন্য যখন এই বালতি পালাইতাম, মুহূর্তের ভিতরে লিফটের মতন পানিটা আমার সামনে চলে আসতো। আমি আরাম আয়েশে ওই কুয়া থেকে পানি উত্তোলন করতে পারতাম, আমার একটু পর্যন্ত কষ্ট হইতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন আমি পেটের মধ্যে ধারণ করে রাস্তাঘাটে চলাফেরা করতাম, কোনো প্রয়োজনে ঘর থেকে বের হইতাম, আমি দেখতাম উত্তপ্ত গরমের মধ্যে, দুপুরবেলার রৌদ্রের মধ্যে আমার মাথার উপরে ছায়া দিত, আপ পরে আসতো। আমি এরকম ভাবে হাইটা যাইতাম, বিন্দু মাত্র পরিমাণ আমার শরীরের মধ্যে রৌদ্র লাগতো না। এরপরে বিশ্বনবীজি বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করলে, বাচ্চা জন্মগ্রহণ করলে ওয়া ওয়া বলে কান্না করে। আর আমার নবীজি সর্বপ্রথম জমিনে আগমন করার পর আল্লাহ তাআলার প্রশংসা করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। পৃথিবীর মধ্যে সন্তানেরা জন্মগ্রহণ করলে দেখা যায় তাদের এরকম ভাবে তারা চিত হয়ে আসে, উপর চিত হয়ে আসে। কিন্তু আমার নবীজি বলেন, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম আমি এরকমভাবে উপর হয়ে এসেছি যাতে করে আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে না পায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তা নয়, আমার জন্মের আগে যেরকমভাবে ঘটনা আছে, জন্মের সময় আমার ইতিহাস ঘটনা আছে, জন্মের পরেও আমি বিশ্বনবীর ঘটনা আছে, যেই ঘটনা থেকে আমাদেরকে উপলব্ধি করা দরকার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, আমার সন্তানকে যখন আমি ভূমিষ্ঠ করাইলাম, আরবের একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, আরব দেশে শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানগুলোকে বাহিরের দেশের লোকেরা আইসা নিয়ে যায়, দুধ পান করায়, সময় সীমা শেষ হয়ে যাওয়ার পরে ফিরে দেয়, উপটোকন বিনিময়ে তারা পেয়ে যায়। কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি মক্কার বাজার নিয়ে গেলাম, আমার সন্তানটা কে জানি নিয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, আমি বাজারের মধ্যে বসে রইলাম, অনেক দেশ থেকে মানুষ আসছে শিশু সন্তান নেওয়ার জন্য। সুদূর ইয়ামান দেশ, সুদূর ইয়াম তায়েফ থেকে একটা কাফেলা এসেছে, কাফেলার মধ্যে অনেক লোক এসেছে, অনেক লোক অনেক সন্তানগুলো নিয়ে যায়, পছন্দ করে, কিন্তু আমার সন্তানকে কেউ নিতে চায় না। ওই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চায় না। এই জন্য এতিম সন্তান, বাবা নাই, ওই বাবা নাই সন্তানটাকে দুনিয়া থেকে, এতিম হওয়া সন্তানটাকে কেউ নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ উপটোকন ভালো পাওয়া যাবে না। সুদূর তায়েফ থেকে কাফেলার মধ্যে আরেকজন মহিলা এসেছিলেন, যেই মহিলার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারও একটা দুধের সন্তান ছিল, স্বামীকে নিয়ে সুদূর তায়েফ থেকে মক্কায় এসেছেন একটা সন্তান নেওয়ার জন্য। বিনিময়ে কিছু উপটোকন পাবেন, বিনিময়ে পাবেন। কিন্তু আসার পর উনাকেও কেউ সন্তান দিতে চায় না, একটা শিশু সন্তান থাকার কারণে। কারণ সন্তান তো তার দুধ পান করেই চলতে পারবে, আর একটা সন্তানকে কিভাবে দুধ পান করাইবে, সেই জন্য উনাকে কেউ সন্তান দিতে চায় না। ওইদিকে বিশ্ব নবীকেও কেউ নিতে চায় না, উপটোকন ভালো পাবে না। সেই জন্যে বিশ্বনবীজির মা আমেনা বলেন, আমিও বসে রইলাম, হযরতে হালিমা বলেন আমিও তালাশ করতে লাগলাম, কেউ তো আমাকে সন্তান দেয় না।
সবাই যখন সন্তান নিয়ে গেল, আমি দেখলাম হযরতে আমেনা বসে আছেন ওই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, স্বামী আমার, যেহেতু আমরা সুদূর তায়েফ থেকে এসেছি মক্কায় একটা সন্তান নেওয়ার জন্য, খালি হাতে কেমনে যাই? খালি হাতে যাওয়ার চাইতে একটা সন্তান নিয়ে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। এবার স্বামীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানের মধ্যে অলৌকিক ঘটনা ঘটে গেল। কেউ তো জানে না তিনি যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, তিনি যে রাহমাতুল লিল আলামিন হবেন, এটা তো কেউ জানে না। এবার হযরতে হালিমা আমিনার কাছে প্রস্তাব দিলেন, আমিনাও রাজি হয়ে গেলেন। এবার হযরতে হালিমা শিশু নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন মক্কা থেকে তায়েফের দিকে, রওনা হয়ে যাওয়ার সময় হযরতে হালিমা ডাক দিয়া বলেন, আমি যেই উটের মধ্যে আরোহণ করে এসেছিলাম, এই উটটা এত দুর্বল ছিল যেই দুর্বলতার কারণে আমি কাফেলার সঙ্গে রওনা দিয়েছি, আসতে যাইয়া আমার বিলম্ব হয়ে গেছে। এখন আমি যখন শিশু নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম, আমার দুর্বল উটটা মুহূর্তের ভিতরে ওই শিশু নবীর বরকতে এত সবল হয়ে গেছে, সবাইকে রাস্তায় অতিক্রম করে সবার আগে আগে আমি হালিমা ওই শিশু সন্তানকে নিয়ে তায়েফ দেশের মধ্যে পৌঁছে গিয়েছি। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিত রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের রুমে রুমে আমার নবীর নাম। ওই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলা থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বরকত দিতে আরম্ভ করলেন। হযরতে হালিমা বলেন, আমার দুর্বল উটটা সবল হয়ে গেল, আমি তায়েফ দেশের মধ্যে চলে আসলাম। তায়েফ দেশের মধ্যে মরুভূমি এলাকা, এই মরুভূমি দেশের মধ্যে আমার কিছু ছাগল ছিল, কিন্তু তারা খাবার না পাওয়ার কারণে এরকমভাবে তাদের স্তনের মধ্যে দুধ নাই, দুধ শূন্য হয়ে গেল। কিন্তু শিশু নবীকে আমার বাড়িতে আনার পরে আমি যখন দুধ দহন করতে ছাগলের কাছে গেলাম, দেখলাম প্রত্যেকটা ছাগলের স্তনের মধ্যে ভরপুর দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে হালিমা বলেন, শুধুমাত্র খালি বরকত আর বরকত, যতদিন শিশু নবী আমার বাড়িতে ছিলেন ততদিন শুধুমাত্র বরকত আর বরকত আমার ঘরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। এই রহমতের নবীকে পেয়ে হযরতে হালিমা খুশি, কিন্তু কেউ নিতে চাইল না। কিন্তু ভাগ্যের কি পরিণাম দেখেন, এই ভাগ্যের দ্বারা তার জীবনটা পরিবর্তন হয়ে গেল। হযরতে হালিমা বলেন, আমার ঘরের ভিতরে 24টা ঘন্টা বরকত নাজিল হয়, 24টা ঘন্টা আমার ঘরের ভিতরে শান্তি, এই শিশু নবী আমার ঘরে থাকাকালীন। এবার হযরতে হালিমা বলেন, সংক্ষেপ কথা, সময়সীমা যখন শেষ হয়ে গেল, আমি আবার মক্কায় নিয়ে আসলাম শিশু নবীকে।
আয়না হযরতে আমেনার কাছে প্রস্তাব দিলাম, আমার কাছে শিশু সন্তানটা আরো কিছুদিন দেন, আমি সন্তানটাকে লালন পালন করি, মায়া করি, মহব্বত করি, ভালোবাসি। বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিতে পারি। তখন সময় মক্কায় একটা এরকম ভাবে দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষের কারণে হযরতে আমেনাও রাজি হয়ে গেলেন। কিন্তু নিয়ে যাওয়ার সময় আবার তিনি একটা কথা বলতে আরম্ভ করলেন, ও হালিমা তুমি শুনে রাখো, আমার সন্তানটাকে তুমি ভালো করে দেখে রাখবা, তাকে মহব্বত করবা, ভালোবাসবা। এমন কথা বলার পরে হযরতে হালিমা ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি যত সন্তান লালন পালন করেছি আমার বয়সে, আমি যত সন্তান দেখেছি আমার বয়সে, আমি ওই শিশু সন্তানের মতন সুন্দর কোন সন্তান দেখি নাই। হযরতে আমেনা বলেন, হালিমা তুমি তো থাকো গ্রাম, আমি তো থাকি শহরের মধ্যে, শহরের অলিতে গলিতে তামাম শহরটা আমি ভ্রমণ করে দেখেছি, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুন্দর পুরুষ আমি মক্কা নগরীতে দেখি নাই। তারা দুজনের কথা শেষ হইতে না হইতে জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠায়া দিলেন। হযরতে জিবরিল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রশংসা তারা করতেছে, আমি তাদেরকে জানাই দিতে চাই। ও আমেনা, ও হালিমা, তোমরা শুনে রাখো, তোমরা কেউ থাকো শহরে, কেউ থাকো গ্রামে, গ্রামে আর শহরের মধ্যে থেকে কি তোমরা বর্ণনা দিবা, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশু নবীর বর্ণনা দিতে যাইয়া তোমাদেরকে শোনায়া বলতে চাই, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবীটা ভ্রমণ করে দেখেছি, ওই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সুন্দর পুরুষ আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের কথা শুই না আমার আল্লাহ সংবাদ জানায় দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তুমি আমার নবীকে এই কথা বলে তুমি ছোট করলা, বড় করতে পারলা না। ও আমেনা, তুমি তোমাদের কথা অনুযায়ী আমার নবীর প্রশংসা তোমরা বাড়াইতে পারলা না। ও হালিমা, তোমাদের এই কথার দ্বারা আমার নবীর প্রশংসা বাড়ে নাই। আমি আল্লাহ তাআলা জানাই দিতে চাই, আমি তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, যত নবী রাসূল করেছি, সমস্ত নবী রাসূলদের মধ্যে, সমস্ত মানব দানবের মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা দিয়া, সুন্দর গঠন দিয়া আমি বিশ্বনবীকে বানাইছি। বিশ্বনবীর মতন সুন্দর চেহারা দিয়া অন্য কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নাই। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীজির প্রশংসা শুরুতেই হযরতে হালিমা করলেন, এরপরে মা তার সন্তানের প্রশংসা করলেন, সুন্দরের প্রশংসা করলেন, এরপরে হযরত জিবরিল আমিন প্রশংসা করলেন, লাস্টে আল্লাহ ফিনিশিং দিয়া বললেন যে তোমরা যতই প্রশংসা করো না কেন, যতই আমার নবীর কথা বলো না কেন, জেনে রাখো আমার নবীর মতন সুন্দর কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠাই নাই। সেই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবীজিকে তো সুন্দর করে যিনি বানাইছেন তিনি একমাত্র কে? তিনি হলেন একমাত্র আল্লাহ। কাউনাই কা মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत का निगाबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाबन को खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ কথা আস্তে আস্তে বড় হতে লাগলেন। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন, এরকম ভাবে দাদাকে হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে নবীজি এতিম হইয়া আস্তে আস্তে বড় হতে লাগলেন। চাচা আবু তালিবের ঘরে থাকতে আরম্ভ করলেন। চাচা আবু তালিবের ঘরে থাকতে যাইয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু লাহাবের ঘরে থাকতে আরম্ভ করলেন। আবু লাহাব চাচা নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এরকম ভাবে বড় হতে হতে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় হয়ে গেলেন, 40 বছরের কাটায় যখন পৌঁছে গেলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নবুয়ত দেওয়া হলো, আমার নবীজি এবার কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে
দাঁড়াইয়া আমার নবী কালেমার দাওয়াত দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত শুনে সাহাবায়ে কেরাম কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করে, মুসলমান আস্তে আস্তে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করে। যেই মুসলমানরা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে ওই সমস্ত সাহাবীদের উপরে বেদিন বেঈমানরা, ওই সমস্ত কাফের মুশরিকরা ওই সমস্ত সাহাবীদের উপরে নির্যাতন করে, কষ্ট দেয়। সাহাবীদের মধ্যে হযরতে বেলাল, ওই বেলাল ইসলামের সুরলগ্নে ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে কষ্ট দেওয়া হয়েছে, বেলালকে নির্যাতন করা হয়েছে। এমনকি উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলালকে চিৎ করে পালাইয়া ওনার বুকের উপরে পাথর চাপা দিয়া, দুইটা পায়ের মধ্যে রশি বাইদা একটা গুড়ার গলার মধ্যে জড়াইয়া গুড়াকে এরকম ভাবে দৌড়াইতো, আর হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেসরা করা হতো, আর বলা হতো হয় তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, না হয় এই অবস্থায় তুমি আস্তে আস্তে ধীরে ধীরে নির্যাতন সহ্য না করতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। কিন্তু এত কষ্ট করার পরেও হযরতে বেলালের জবান থেকে আহাদ আহাদ আল্লাহ শব্দটা পর্যন্ত হযরতে বেলালের জবান দিয়ে বের হতো। হযরতে বেলাল এত কষ্ট সহ্য করেছে, তারপরে ইসলাম ছাড়ে না, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামকে আঁকড়ে ধরেছে। হযরতে বেলাল জানায় দিয়েছিলেন আমার জীবন যায় যাইতে পারে, আমার জীবন যায় যাইতে পারে, আমার জীবনের সমস্ত শরীরের রক্ত যাইতে পারে, তারপরে আমি ইসলামের ছায়াতলে আমি আশ্রয় নিয়েছি, ইসলামের ছায়াতলে আমি অংশগ্রহণ করেছি, সেই ইসলাম থেকে আমি কখনো পিছপা হব না। সাহাবীদেরকে নির্যাতন করা হয়, সাহাবীদের মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়, মহিলা সাহাবীদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করা হয়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে ওই সাহাবী হযরতে সুমাইয়াকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, হাতের মধ্যে পেরাক মেরে দেওয়া হয়েছে, পায়ের মধ্যে পেরাক মেরে দেওয়া হয়েছে, সারা লজ্জাস্থানের মধ্যে পেরাক মারা হয়েছে, আর বলা হয়েছে হয় অবস্থায় মারা যাও, না হয় তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। সাহাবী হযরতে সুমাইয়া জানায় দিয়েছিলেন জীবন যায় যাইতে পারে, কিন্তু জেনে রাখো ও বেদিন বেঈমানেরা, আমি যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আমি কখনোই ছেড়ে দিব না। যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আমি কখনো ছেড়ে দিব না। কেন ছেড়ে দিব না? এই ধর্ম মনোনীত ধর্ম, এই ধর্ম ইসলাম ধর্ম, যেই ধর্ম শান্তির ধর্ম। আর যেই নবীকে গ্রহণ করেছি তিনি ছিলেন নবীকুলের সম্রাট, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দুনিয়াতে আগমন করার পূর্বেও ছিল বরকত, যেই নবী দুনিয়াতে আগমন করার পরেও ছিল বরকত, যেই নবী দুনিয়াতে থাকা সময় ছিল বরকত। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর রহমত তামাম পৃথিবীর মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত নবীজির সেই বরকত থাকবে, কিয়ামত পর্যন্ত সেই নবীজির মুজিজা থাকবে। কিন্তু কেউ ইসলামকে নিয়ে চিনিমিনি করে ইসলামকে ধ্বংস করতে পারবে না, নবীর আদর্শকে ধ্বংস করতে পারবে না, নবীর সাহাবীদের আদর্শকে ধ্বংস করতে পারবে না। নবীজির সাহাবীরা সাহাবায়ে কেরাম নবীজির আদর্শকে যেরকম আঁকড়ে ধরেছে, আমরাও যদি নবীর প্রেমিক হই, নবীর মহব্বতকারী হই, সাহাবীদের মধ্যে মতো আমাদেরকেও এরকমভাবে আঁকড়ে ধরতে হবে, তাদের ইমানের মতো আমাদের ইমানকে মজবুতি করতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা এরকমভাবে ইমান আনো যেরকমভাবে সাহাবায়ে কেরাম ইমান এনেছিলেন। সাহাবায়ে কেরাম ইমান এনেছেন, জীবন দিয়ে দিছেন, তারপর ইমান ছাড়েন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, কথা সত্য, আজকে তো আমরা ইমান চায়ের বিনিময়ে বিক্রি করে দেই, ইমান দলের বিনিময়ে বিক্রি করে দেই, ইমান ক্ষমতার বিনিময়ে আমরা বিক্রি করে দেই। মুহূর্তের ভিতরে মিথ্যা কথা বলে ফেলি, কোরআনের উপরে তহমত দিয়ে ফেলি, ইসলামের উপরে তহমত দিয়ে ফেলি, মানবতার উপরে তহমত দিয়ে ফেলি। ও ভাই জেনে রাখবা, ইসলাম কিন্তু এমনি আসে নাই, ইসলাম কিন্তু একটা পবিত্র ধর্ম। এই পবিত্র ধর্মের মধ্যে তুমি কালি লোপন করতে চাইবা, তোমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। পূর্বের জাতির নাই আবু জেহেলকে ধ্বংস করেছেন, আবু লাহাবকে ধ্বংস করেছেন। যেই আবু লাহাব নবীজিকে মহব্বত করত, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে ওই আবু লাহাবকে যেই আল্লাহ ছাড় দেন নাই, তোমাকেও আল্লাহ ছাড় দিবেন না। অতএব ইসলাম গ্রহণ করো, অথবা ইসলামের ছায়াতলে থাকো। আর ইসলাম যদি ভালো না লাগে,
ইসলামের বিরোধিতা করিও না। ইসলামের বিরোধিতা করে আগেও কেউ বাঁচতে পারে নাই, এখনো কেউ বাঁচতে পারবে না। অতএব আমরা ইসলামের ছায়াতলে আছি, আমরা ইসলামের ছায়াতলে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর মহব্বত নিয়া, নবীর আদর্শ নিয়া, নবীর আদর্শ মতো জীবনটাকে যেন আল্লাহ পরিচালনা করার মতন তৌফিক দান করেন। আবু বকরের মতন ঈমান যেন আল্লাহ আমাদেরকে দান করেন, উমরের মতন ঈমান যেন আল্লাহ আমাদেরকে দান করেন, হযরতে উসমান আলীর মতন যেন ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন, হযরতে খাব্বাব বেলালের মতন যেন আল্লাহ ঈমান আমাদেরকে দান করেন, হযরতে সুমাইয়ার মতন যেন ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন যেন ঈমান আল্লাহ আমাদেরকে দান করেন। হযরত সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, এরকম ঈমান নিয়ে যদি আমরা হায়াতের জিন্দেগি কাটাইতে পারি, তাহলে নবীর শাফাআত পাবো, নবীর আদর্শ বাস্তবায়ন করে যেতে পারলে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সবাইকে ইসলামের ছায়াতলে, ইসলামের গণ্ডির নিচে ইসলামকে শক্তিশালী করে ইসলামের এই রশিকে যাতে আমরা আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক, সেই হিম্মত, সেই যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।